শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আরও একটি পর্বে সবাইকে স্বাগত। আজ কথামৃতের প্রথম ভাগের দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদটি পাঠ করে শোনাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং এই সংক্রান্ত আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে শুরু করি। তৃতীয় পরিচ্ছেদ, শিরোনাম জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা দেহি এবং দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হইবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পুজো করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাস স্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এক ঈশ্বর, তার ভিন্ন নাম জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পুজো করে তার নাম পূজারী, যখন রাধে তার নাম রাধুনী বামন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এইরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কী যে তা মুখে বলা যায় না, তিনিই যে ব্যক্তি তাও বলবার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে হৃদয়ের মধ্যে, আবার বাহিরেও। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, জীবজগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সকলেই হাসছেন। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবনাত্মা এবং পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় এবং পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। এই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্যমন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নামভেদ মাত্র। যিনিই ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা এবং ভক্তের ভগবান। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।